নমস্কার বন্ধুরা, সুরালয়ের ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজোর সকাল। সুরালয় বাবু স্নান করে একেবারে ধুতি পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে অঞ্জলি দিতে যাবে বলে। এই বছর আমরা অঞ্জলি দেব সুরালয় বাবুর বাপির স্কুলে। তাই লয় বাবু বেরোনোর আগে কিছু ফুল তুলে নিচ্ছে গাছ থেকে। যদিও ফুল গাছ থেকে ফুল তুলতে গিয়ে তো আমার অর্ধেক গাছকেই তো নড়িয়ে দিয়েছে। ওকে এত বলি যে আমি তুলে দিই, না হবে না, আমিই তুলবো। হ্যাঁ, সামনের গুলো তো দেখতে সুন্দর, আস্তে গাছই তো আমার ঘরে চলে যাবে। আমি তুলে দিই না। এই দিকে ওই দিকে দুটো হলুদ ভেঙে ঢুকে গেছে, ওগুলো তোলো। নিচের দুটো আস্তে, যেন পুরো গাছটা ভেঙে ফেলো না। আস্তে আস্তে তোলো, আস্তে আস্তে। দেখেছো গাছ শুদ্ধ ভেঙে ফেললে তো। আমি তুলে দিই ফুলগুলো, ঠিক আছে? গাছগুলো ভেঙে গেছে, এগুলো দিই। দাঁড়াও, তুমি হাত দেবে না। এটা এদিকে ভেঙে গেছে, একটা মটকে গেছে। এটা পচেই গেছে। পাপড়িগুলো লাগবে, পুষ্পাঞ্জলি দেওয়ার সময়। চলো দেখি, আর একটা গাছ দেখলাম, এই গাছটায় সব মটকে গেছে। এইটাতেও উল্টাই পাল্টাই হয়ে গেছে, কিন্তু এটা ভালো আছে, থাক। এটা দিয়ে ধরো, নাও আর একটা দিচ্ছি। এই একটা কত বড়, এই এটা ঠিক আছে, পরে ভালো। ওই পরে যাচ্ছিলাম। এদিকে আছে সাদা গাঁদা, পম পম গুলো থাক, একটা দুটো পম পম দিই। হ্যাঁ, এগুলোতে এসেই আমি গাছগুলো কেটে দেবো, কারণ এবার ফুল শেষ হয়ে গেছে। এই গাছগুলো নাও কেটে দিয়ে আবার নতুন জন্মাবে। আর নয়, গাঁদা আর নয় না, সাদা গাঁদা না বাবা, হয়ে গেছে। বিয়ে বাড়িতে মাথায় ফুল লাগানো হোক বা নাই হোক, বা তার জন্য আর্টিফিশিয়াল গোলাপ লাগালেও সরস্বতী পুজোর সময় সবসময় আমি শাড়ির সঙ্গে ম্যাচিং করে অরিজিনাল কিছু ফুল লাগাই। তাই এদিকে যে গাছগুলো কেটে দেবো সেই গাছ থেকেই ফুল তুলে নিয়েছি আমি মাথায় লাগাবো বলে। এই দেখুন, এদের দুজনকে নিয়ে আমি চলে এসেছি বাপির স্কুলের কাছে। বাপি যেহেতু হেড টিচার, তার অনেক দায়িত্ব, তাই বাপি অনেক সকালবেলা চলে এসেছে। তার উপর আবার আজকে ছিল 23শে জানুয়ারি, পতাকা উত্তোলনের কাজ। তো সেই সব কিছু রেডি করার জন্য বাপি এসে গেছে অনেক আগে। আমি এদের দুজনকে রেডি করে একটু পরে চলে এসেছি। এই দেখুন, আগে হবে এখানে পতাকা উত্তোলন, তারপর হবে পুজো। এখানে নেতাজির সম্পর্কে, আজকের দিন সম্পর্কে সুরালয়ের বাপি, অর্থাৎ এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, খুব ভালো একটা বক্তব্য রাখছিলেন, যেটা বাচ্চারা মন দিয়ে শুনছিল, দেখতে পাচ্ছিলেন। কিন্তু পাশে একটা পূজা মণ্ডপ থেকে এত বিকটভাবে গানের আওয়াজ আসছিল যে সেটার জন্য আমি সেই বক্তব্যটার এখানে দিতে পারলাম না। এই দেখুন কত ছোট্ট ছোট্ট সরস্বতী একেবারে সাজু গুজু করে চলে এসেছে এখানে মায়ের কাছে অঞ্জলি দেবে বলে। এরা তো আবার আরেক কাঠি, এরা তো বস্তা পেতে বসেই পড়েছে যে বসবে বলে। যদিও ভালোই করেছে, কারণ ঠান্ডা প্রচণ্ড। এদিকে এক ঝাঁক সরস্বতী। রাগ পুজো এখানে এইটুকু ভিডিও করা হলেও এরপর যখন পুজো হচ্ছিল, অঞ্জলি হচ্ছিল, তখন আর আমার কোনো ভিডিও করা হয়নি। তো আমাদের এখানে পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা সুরালয় বাবুকে নিয়ে বেরিয়ে পড়েছি ওদের স্কুলের উদ্দেশ্যে, কারণ সেখানেও পুজো হয়েছে, তার সঙ্গে আছে সেখানে আজকে টিফিনের ব্যবস্থা। ওদিকে বাপি গাড়ি চালাচ্ছে, আমি আছি সাইড সিটে, আর পিছনে আছেন ভদ্রলোকে।
এই হচ্ছে ওদের স্কুলের প্রতিমা। যদিও আমরা অনেক দেরিতে গেছি, তখন যত ওদের বন্ধু আমার বান্ধবীরা সব ছিল সকলেই চলে গেছে। তারপর ছেলেদের আবদার, মানে অনেক দিন থেকে আবদার, ওরা রেস্টুরেন্টে খাবে, তাই সেখান থেকে আসা হয়েছে একটা রেস্টুরেন্টে। এরপর আমরা আবার বেরিয়ে পড়েছি লং ড্রাইভের উদ্দেশ্যে। যেহেতু সুরালয়ের বাপির সময় ঠিক হয় না আমাদের নিয়ে কোথাও বেরোনোর, আর আজকে যেহেতু এখনই দুপুরবেলাটা বিকেলবেলাটা ফাঁকা আছে, তাই বাপি আমাদের নিয়ে বেরিয়েছে। আর নার্সারি দেখলে তো আমি ঠিক থাকতে পারি না, যদি লয়বাবু আগেই বলেছিল, বাপি তুমি যেখানেই যাও কোনো নার্সারির কাছে যেন দাঁড়াবে না, মাকে সামলানো যাবে না। তো আমাদের নার্সারিতে ঘুরে কিছু গাছপালা কিনে তারপর আমরা চলে এসেছি মামার বাড়িতে, কারণ মামার বাড়িতেও পুজো হয়েছে। এবারে ওদের বাপির স্কুলে যাব বলেই আমরা মামার বাড়িতে সকাল থেকে আসিনি। তো এখন এখানে শুরু হবে সন্ধ্যারতি। এদিকে ঠাকুরমশাই এসে গেছেন সন্ধ্যারতির জন্য। আর এই দেখুন, এরা তো চলে এসেছে একেবারে মেন ক্যারেক্টারে। একজন কাঁসর নিয়েছে, একজন শাঁখ নিয়েছে, বলে দাঁড়াও আমরা শাঁখ আর কাঁসরগুলোকে বাজাচ্ছি। এদিকে কাঁসরের যে মেন লাঠি, যেটা দ্বিগুণ খুঁজে পাইনি, এতক্ষণ পাটকাঠি দিয়ে বাজাচ্ছিল, সেটা ভেঙে যেতে এঁকে দেখুন একটা বড় পাইপ নিয়ে এসেছে ও কাঁসর বাজানোর জন্য। তো এরপর আরতি সমাপ্ত হয়েছে, ভোগ খাওয়া হয়েছে, তারপর সকলে মিলে প্রচুর আনন্দ করা হয়েছে। তো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।